আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা 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 আরেকটা ভিডিও নিয়ে আসলাম। সেটি হলো একটা নিউজ আমরা দেখেছি যে এই নিউজটাকে কেন্দ্র করে ফান্ডামেন্টাল শেয়ারের প্রাইসটা কিন্তু গ্রো হতে পারে যে কোনো সময়। কারণ নিউজটা হলো আইসিবি তারা রিসেন্ট আম, একটা তারা বিজ্ঞপ্তিতে তারা বলেছে যে তারা কি ধরনের শেয়ারে ইনভেস্ট করবে। সেই জায়গা থেকে তারা বলেছে তারা আর নন ফান্ডামেন্টাল শেয়ার মানে বাজে শেয়ারে তারা ইনভেস্ট করবে না। যেমন আপনার জেড ক্যাটাগরির শেয়ার, এরপরে যারা ডিভিডেন্ড দেয় না, যারা ঠিক মতন বোর্ড সভা করে না, এই জাতীয় শেয়ারে আইসিবি কিন্তু আর ইনভেস্ট করবে না। এরকম একটা বিজ্ঞপ্তি কিন্তু আইসিবির পক্ষ থেকে আমরা শুনেছি। অতএব তারা এখন সামনে যখন ইনভেস্ট করবে তখন কিন্তু মৌলভিত্তিক শেয়ারে ভালো ভালো শেয়ারগুলোতে ইনভেস্ট করবে। আর এইটা এই সংবাদটা আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ হিসেবে আমি ধরে নিচ্ছি। কারণ এই সংবাদের উপরে বেস করে আমার যেটা মনে হয়, সামনে ফান্ডামেন্টাল শেয়ারের কিন্তু বা ভালো শেয়ারের কিন্তু একটা চাহিদা বেড়ে যেতে পারে। এবং নিউজের উপরে আপনারা জানেন অনেক সময় অনেক নিউজে অনেক শেয়ার উঠে যায়, এবং আমার মনে হয় এর একটা ডিমান্ডও আসতে পারে, চাহিদাও আসতে পারে, এবং এই শেয়ারগুলোর প্রাইসও গ্রোথ হতে পারে। কারণ আইসি বিভিন্ন সময় বিভিন্ন শেয়ারে সাপোর্ট দিয়ে থাকে, বিভিন্ন শেয়ার ক্রয় করে থাকে। সেই ক্ষেত্রে তারা এটা স্পষ্ট করেছে যে তারা আর বাজে শেয়ারে ইনভেস্ট করবে না। অতএব যারা ফান্ডামেন্টাল শেয়ার ধরে আছেন তাদেরকে বলবো অবশ্যই আপনারা ধরে থাকুন। ইনশাল্লাহ আমার যেটা মনে হয় যে আমার যেটা মনে হয় যে ফান্ডামেন্টাল শেয়ারগুলো সামনে একটা মুভমেন্ট আসতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।